কিন্তু একটা ছেলে টেনশনেই মরে গেল, আমি আর কতক্ষণ পিছনে থাকবো। আসছে সিলেট থেকে সর্বশেষ পারফর্মার ইমন চাষা। দেবেশ, ভালো আছেন? হ্যাঁ, এনার্জি। আমার কথা জিজ্ঞেস করবেন না প্লিজ। এই হাসর মঞ্চ থেকে এলিমিনেট হওয়ার পর জীবনটা পুরো একেবারে উলট পুলট হয়ে গেছে। বিশ্বাস করবেন না, আমার কাছে খাওয়ার জন্য না আছে জুতা, না আছে পরার জন্য রুটি। একটু মনে হয় ইমন ভুল হলো মনে হয় একটু। আমি তো আপনাকে আগেই বললাম জীবনটা সব পুরো উলট পালট হয়ে গেছে। দারুণ দারুণ, তাই তো বলি। এই কথা বলার পর দাদার বিষয় থেকে একটা আমি খুব ভালো জিনিস জানলাম যে একজন মানুষ যতই বড় সেলিব্রিটি হয়ে যাক, রাগ উঠলে গালি কিন্তু সবসময় খারাপ ভাষাতেই দেয়। এইখানে 3-4 মাস ছিলাম। 3-4 মাস থেকে আমি আমার ফ্যামিলিকে খুব খুব মিস করছিলাম, স্পেশালি আমার মা এবং আমার বোনকে। আবার ধন্যবাদ শাওন দাদাকে, মাত্র 1 মিনিটের রাগের মাথায় আমার মা বোনকে খেয়াল করে দেওয়ার জন্য। ভালো, এটা ভালো। আমি এরকমই, আমার যখন মা বোনের কথা উঠলো আমার তো পুরো মাথায় রেগে গেল একেবারে। আমি দাদাকে 2-4টা কিছু বলে দিলাম, সেটা বলা যাবে না। তারপর দেখি সব মেন্টর এক হয়ে গেছে, সবাই মিলে আমার পেছনে লাথি মেরে আমাকে রুম থেকে বের করে দিল। আমি পেছনে উঠলাম, আমি বললাম যাক কিছু হবে না। তারপর দেখি আমার সাইফুল দাদা আমাকে পেছন থেকে ডাকছে, ইমন দাঁড়া। আমি তো খুশি হলাম, সেই সাইফুল দাদা আমাকে খুব বেশি ভালো মায়া করে। আমি বললাম জি দাদা কিছু বলবেন? বলছে হারাম দাদা পেছনে ঘুর। সবাই লাথি মারার সময় আমার লাথিটা মিস হয়ে গেছে। তারপর ভাবলাম এখানে যত থাকবো আমার ইজ্জত কিন্তু চলে যাচ্ছে। পকেটে টাকা নাই, পকেটে দেখছি আরে আছে 250 টাকা। আমার বাড়ি কিন্তু অনেক দূরে। এই ঘটনাটা আমার মিরু ভাই দেখলো, আর সে ইমন বলছে, আমাকে বললো ইমন তোর পকেটে কত আছে রে? আমি বললাম দাদা 250 টাকা। বলছে তোর বাড়ি কত দূর আর যেতে কত টাকা লাগে? আমি বললাম দাদা আমার বাড়ি 250 কিলোমিটার আর যেতে 1000 টাকা লাগে। দাদা পকেট থেকে 2000 টাকা আমাকে দিল, বলে ইমন তোর যে পারফরমেন্স, তুই 250 না, তুই 500 কিলোমিটার যা, এই সিলেটে না, যাতে তোকে পুরো বাংলাদেশে না দেখি। প্রথমে ভেবেছিলাম পালিয়ে চলেই যাব, কিন্তু আপনারাই তো বলেছিলেন আমার ভাষা শুনে আমি নাকি এই দেশেরই না। তাই যা হোক, একটা কথা বলি, আমি গর্বিত, আমি একজন বাঙালি। ভাবলাম বাড়ি ফিরতে হবে, বাসে উঠলাম। বাসে উঠে দেখি আমার সিটের পাশে একটা অর্ধক টাকাওয়ালা কাকু বসে আছে। আমাকে দেখি বলো, আরে তুমি ইমন চাষা না, তুমি হাসো করো না? আমি বললাম জি কাকু জি। বলছে বাবা যদি কিছু মনে না করো একটা ফটো, একটা ছবি তো হবেই। আমি বললাম অবশ্যই কাকু। তারপর কাকুটা কি জানি বুঝলো, তার পকেট থেকে তার এই পাসপোর্ট সাইজে ছবি একটা আমাকে ধরিয়ে দিয়ে বললো এটা রাখ, কারণ তোর থেকে সিলেটে আমি বেশি ফেমাস। যাই হোক, আমার এই সেই কাকুর কনভারসেশন দেখছিল এক আন্টি, আমার থেকে বয়সে দ্বিগুণ।